রাতের অন্ধকারে লালমনিরহাটের আকাশে একটা অদ্ভুত শব্দ। দূরে কোথাও কুকুরের ডাক, আর মাঝে মধ্যে হাওয়ার শন শব্দ ছাড়া সবকিছুই যেন থমকে আছে। কিন্তু এই নিস্তব্ধতার মাঝেই গড়ে উঠেছে এক নতুন ইতিহাস। লালমনিরহাট এয়ারবেজ, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি, যা শুধু একটি সামরিক ঘাঁটি নয়, বাংলাদেশের কৌশলগত স্বপ্নের প্রতীক। এই ঘাঁটির রানওয়ে শুধু কংক্রিটের পথ নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির ছক বদলে দেওয়ার এক নীরব প্রতিশ্রুতি। আর এই নীরব প্রতিশ্রুতির ছায়ায় কাঁপছে ভারতের শিলিগুড়ি করিডোর, যাকে সবাই চিকেন নেক নামে চেনে। শিলিগুড়ি করিডোর ভারতের সেই ২২ কিলোমিটার প্রশস্ত ভূখণ্ড, যেটি দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে ৭টি উত্তর পূর্ব রাজ্যকে যুক্ত রেখেছে। এই সংকীর্ণ পথ ভারতের জন্য শিরদাঁড়ার মতো। একটিমাত্র আঘাত, একটিমাত্র কৌশলগত ভুল, আর ভারতের উত্তর পূর্বাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়বে। আর ঠিক এই দুর্বলতার উপর নজর রেখে বাংলাদেশ গড়ে তুলছে লালমনিরহাট বিমান ঘাঁটি। এটি শুধু একটি রানওয়ে নয়, এটি একটি সম্পূর্ণ সামরিক কমপ্লেক্স। রাডার কমান্ডো, ইউএভি অপারেশন সেন্টার, ফাইটার স্কোয়াড্রন, হ্যাঙ্গার, সামরিক প্রশিক্ষণ ইউনিট, সবকিছু একত্রিত। এমনকি এই ঘাঁটির পাশেই তৈরি হচ্ছে বাংলাদেশের বৃহত্তম এরোস্পেস বিশ্ববিদ্যালয়, যেখান থেকে জন্ম নেবে দেশের নিজস্ব প্রতিরক্ষা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ড্রোন অপারেটর ও কৌশল বিশ্লেষক। এই ঘাঁটি হবে বাংলাদেশের সামরিক মস্তিষ্ক, আর এর অবস্থান ঠিক ভারতের গলার কাছে। কয়েক বছর আগেও বাংলাদেশ ছিল এমন একটি দেশ যারা অস্ত্র কিনতেও অন্যের মুখের দিকে তাকাতো। কিন্তু আজ ছবিটা বদলে গেছে। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়াল, BRI, তুরস্কের সামরিক প্রযুক্তি, রাশিয়ার অস্ত্র সহায়তা, এই সবকিছুর সমন্বয়ে বাংলাদেশে এখন নিজেকে প্রতিষ্ঠিত করেছে দক্ষিণ এশিয়ার একটি মধ্যম শক্তি হিসাবে।